আসসালামু আলাইকুম, আমি জিনাত ফেরদৌসী তানিয়া, রংপুর মেডিকেল কলেজ। আজকে সার্জারি একটা ছোট্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে লুসিড ইন্টারভাল। ঠিক আছে? আচ্ছা, এটা বোঝার জন্য আমাদেরকে হোয়াট ইজ লুসিড ইন্টারভাল? আর এটা ডেফিনিশন যেটা বলা আছে যে এ ব্রিফ পিরিয়ড অফ কনসাসনেস বিটুইন টু আনকনশাস পিরিয়ড ফলোইং এ হেড ইনজুরি। অর্থাৎ হেড ইনজুরির পর একটা মানে আর দুইটা আনকনশাস পিরিয়ডের মাঝখানে আমি যদি একটা কনশাস পিরিয়ড পাই, তখন আমি সেটাকে বলবো হচ্ছে লুসিড ইন্টারভাল। তো এটার প্যাথোফিজিওলজি বোঝার জন্য আম, আমাদেরকে একটু আমাদের ব্রেইনের যে স্ট্রাকচার সেটা বুঝতে হবে। তো এটার প্যাথোফিজিওলজির একটা কারণ হচ্ছে হেড ইনজুরির ফলে যদি আমাদের এক্সট্রাডুরাল অথবা এপিডুরাল হেমাটোমা হয়, ঠিক আছে, তখন এই লুসিড ইন্টারভালটা হয়। তো এখন আমরা একটু বোঝার চেষ্টা করি হোয়াট ইজ এপিডুরাল হেমাটোমা। আচ্ছা, এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন আপনারা। তো ওকে ওকে আচ্ছা, এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, দেখেন এটা হচ্ছে আমাদের ক্র্যানিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্র্যানিয়াম। তার নিচে হচ্ছে আমাদের কি আছে, ক্র্যানিয়ামে হচ্ছে নিচে আছে হচ্ছে আমাদের আহ, উম, আহ, নিচে হচ্ছে আমাদের যে মেনিনজেস। ঠিক আছে, আমাদের ব্রেনটা হচ্ছে ব্রেইনের যে লেয়ার, মানে ব্রেইনের যে কাভারিংটাকে আমরা কি বলি, মেনিনজেস। তো মেনিনজেসে আমরা তিনটা লেয়ার আছে, আমরা জানি যে ডিয়াপ দিয়ে আমরা মনে রাখতে পারি। এটা হচ্ছে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে যে আমাদের স্কালবোনের যে কাভারিংটা সেটা হচ্ছে কি পেরিওস্টিয়াল লেয়ার। ঠিক আছে, এই যে এখানে দেখেন স্কালবোন, এই যে স্কালবোনটার হচ্ছে এই যে কাভারিং, দিস ইজ দ্য পেরিওস্টিয়াল লেয়ার। দেখতে পাচ্ছেন? দিস ইজ দ্য জুম করছি আমি। দিস ইজ দ্য পেরিওস্টিয়াল লেয়ার। ঠিক আছে, এখানে হচ্ছে এই যে পেরিওস্টিয়াল লেয়ার, অর্থাৎ আমাদের যে বোনসের কাভারিংটা হচ্ছে পেরিওস্টিয়াল লেয়ার। এরপরে আস্তে আস্তে হচ্ছে ঠিক বোনসের নিচে আমাদের বাহির থেকে ভিতরের দিকে যাবে ডুরা ম্যাটার, এই যে ডুরা ম্যাটার। তারপরে দেখেন এই যে অ্যারাকনয়েড ম্যাটার, ডুরা ম্যাটার। এরপরে দেখেন ডুরা ম্যাটারের নিচে এই যে আমাদের যে ডুরা ম্যাটারটা আসতেছে, এই যে এই দুইটা মিলে হচ্ছে আমাদের ডুরা ম্যাটার। ঠিক আছে, ডুরা ম্যাটারের পরে হচ্ছে আসতেছে হচ্ছে আমাদের অ্যারাকনয়েড ম্যাটার। ঠিক আছে, এই যে অ্যারাকনয়েড ম্যাটার কোনটা, এই যে এটা হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটার। আর তার নিচে আসতেছে হচ্ছে অ্যারাকনয়েড ম্যাটারের নিচে থেকে সাবঅ্যারাকনয়েড স্পেস, এই যে সাবঅ্যারাকনয়েড স্পেস, এবং তার নিচে দেখেন এই যে পায়া ম্যাটার, তার নিচে হচ্ছে পায়া ম্যাটার। সো আমরা এটা বুঝলাম। ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এপিডুরাল হেমাটোমাটা কোথায় হবে? এটা হচ্ছে এপিডুরাল হেমাটোমাটা হবে যে ডুরা ম্যাটারের মধ্যে। ঠিক আছে, ডুরা ম্যাটারের মধ্যে একটা হেমাটোমা হবে। ওকে, ডুরা ম্যাটার বলতে আমরা তাহলে কোনটা বুঝতেছি? এই যে যেটা হচ্ছে মেনিনজিয়াল লেয়ার, ব্রেইনের যে মেনিনজিয়াল লেয়ার। ঠিক আছে, এই যে ব্রেনের মেনিনজিয়াল লেয়ার এবং হচ্ছে পেরিওস্টিয়াল লেয়ার, এই দুইটার মাঝখানে যে লেয়ারটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডুরা ম্যাটার। ঠিক আছে, এটার মাঝখানে লেয়ারটাকে আমরা বলতেছি হচ্ছে ডুরা ম্যাটার। সো এখন কোনো একটা যদি হেড ইনজুরিতে হয়, মেনলি যদি স্পেশালি হচ্ছে টেরিয়ন, যেটা হচ্ছে হুইচ ইজ দ্য থিনেস্ট পার্ট অফ দ্য বোন, ওখানে যদি ইনজুরি হয় তখন দেখা যায় যে আমাদের কি হয়, এই জায়গাটার মধ্যে হচ্ছে ব্লিডিং হবে। ঠিক আছে, এই জায়গাটার মধ্যে আমাদের এখানে আছে যে আমাদের এই জায়গাটার মধ্যে থাকে হচ্ছে আমাদের মিডিল মেনিনজিয়াল আর্টারি। ঠিক আছে, এই যে দেখেন দেখেন মিডিল মেনিনজিয়াল আর্টারি আছে, এই ডুরাল স্পেসের মধ্যে আছে, ডুরা স্পেসের মধ্যে আছে যে মিডিল মেনিনজিয়াল আর্টারি। ঠিক আছে, এবং মিডিল মেনিনজিয়াল ভেন। তো যখন এখানে হচ্ছে কোনো একটা ইনজুরির ফলে এই মিডিল মেনিনজিয়াল ভেন থেকে কী হবে, ব্লিডিং হবে, মিডিল মেনিনজিয়াল আর্টারি থেকে ব্লিডিং হয়ে আমাদের এখানে ফর্মেশন করবে হচ্ছে হেমাটোমা। ঠিক আছে, হেমাটোমা ফর্মেশন করবে। এই যে এখানে মনে করেন যে একটা হেমাটোমা ফর্মেশন হলো, এটা হচ্ছে একটা ডুরা স্পেস। এই যে হেমাটোমাটা যে ফর্মেশন হলো এটাকে বলা হয় এপিডুরা। এপিডুরা মানে হচ্ছে কি ডুরা ম্যাটারের নিচে। ঠিক আছে, এপিডুরা মানে হচ্ছে, ওকে আমার পিকচারটা একটু, ডুরা ম্যাটারের নিচে যে হেমাটোমাটা, সরি সাবডোল স্পেসে, এটা হচ্ছে ডুরা ম্যাটার নিচে যে একটা হেমাটোমা। ঠিক আছে, এই যেখানে ব্লিডিং হচ্ছে এবং হেমাটোমাটা তৈরি হচ্ছে। এই দেখেন উপরে আমাদের কি আছে, স্কাল বোন আছে। যেহেতু উপরে আমাদের স্কাল বোন, কাজে এটা কিন্তু উপরে কিন্তু এক্সপ্যান্ড করতে পারবে না। সো নিচে হচ্ছে কি আছে, আমাদের নিচে আছে আমাদের যে ব্রেন সাবস্টেন্স, নিচে আছে আমাদের এই যে ব্রেন সাবস্টেন্স। সো এটা আলটিমেটলি কী করবে, এটা আলটিমেটলি হচ্ছে আমাদের এই ব্রেন সাবস্টেন্সের উপর কিন্তু চাপ দিতে থাকবে, তাই না? চাপ দিতে থাকবে। তো এখন আমরা একটু প্যাথোফিজিওলজিটা পড়ার জন্য আমরা একটু আরেকটা যদি আনি, তো এখানে হচ্ছে চাপ দিতে থাকবে। তো যখন এখানে হচ্ছে কনস্ট্যান্টলি ব্রেনের উপর, আমরা জানি যে আমাদের যে মানে ব্রেনে সবসময় একটা সেরেব্রাল পারফিউশন প্রেশার আছে। ঠিক আছে, এটা আমরা সেরেব্রাল পারফিউশন প্রেশার ইজ ইকুয়াল টু মিন আর্টারিয়াল প্রেশার মাইনাস ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। তাহলে সেরেব্রাল পারফিউশন প্রেশার ইজ ইকুয়াল টু মিন আর্টারিয়াল প্রেশার এবং ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার।
এখন এখানে দেখেন যেহেতু ব্লিডিংটা হচ্ছে, এটা যদি এইদিকে বাড়তে মানে এইদিকে এই পর্যন্ত যাচ্ছে, কিন্তু স্কালটাকে কিন্তু উপরে কি স্কালের বাইরে থেকে যাইতে পারবে? যেতে পারবে না। বরং এটা কী করবে, নিচের দিকে আমাদের ব্রেন সাবস্টেন্সকে কনস্ট্যান্টলি চাপ দিতে থাকবে। সো এতে করে কী হবে, এই যে এই এপিডুরাল হেমাটোমা বা এক্সট্রাডুরাল হেমাটোমাটার জন্য কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা কিন্তু আমাদের ব্রেনের উপর একটা প্রেশার কিন্তু বাড়তেছে। কারণ আমাদের স্কাল তো একটা ফিক্সড স্পেস, তো আলটিমেটলি কী হচ্ছে, ব্রেনের উপর কিন্তু কনস্ট্যান্টলি একটা প্রেশার বাড়তেছে। সো আমাদের রেস্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ডেভেলপ করতেছে। আচ্ছা, তাহলে আমরা দেখেন যে সেরেব্রাল পারফিউশন প্রেশার, এটা হচ্ছে পি হতো, সেরেব্রাল পারফিউশন প্রেশার ইজ ইকুয়াল টু মিন আর্টারিয়াল প্রেশার মাইনাস হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। আচ্ছা দেখেন, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা যদি এখন বেড়ে যেতে থাকে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা যদি বেড়ে যেতে থাকে, তাহলে আমাদের সেরেব্রাল পারফিউশন প্রেশারটা কী হবে, কমে যেতে থাকবে না? সেরেব্রাল পারফিউশন প্রেশারটা কমে যেতে থাকবে। তো সেরেব্রাল পারফিউশন প্রেশার যখন কমে যাবে, তখন কী হবে, পেশেন্টটা হচ্ছে আনকনশাস হয়ে যাবে। ঠিক আছে, সো পেশেন্ট বিকাম আনকনশাস। ঠিক আছে, আর সেরেব্রাল পারফিউশন প্রেশার যখন কমে যাবে, তখন আমাদের যে ভ্যাসোমোটর সেন্টার আছে, এই ভ্যাসোমোটর সেন্টারটা কী হবে, এই ভ্যাসোমোটর সেন্টারটা হচ্ছে অ্যাক্টিভেট হবে, স্টিমুলেটেড হবে। তো ভ্যাসোমোটর সেন্টার যখন স্টিমুলেটেড হবে, আমরা জানি ভ্যাসোমোটর সেন্টারটা আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেটেড করে আলটিমেটলি আমাদের ব্লাড প্রেশারটাকে বাড়ায়। ঠিক আছে, সো এটা কী করবে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে ব্লাড প্রেশারটাকে বাড়াবে। আলটিমেটলি এতে করে কী হবে, মিন যে আর্টারিয়াল প্রেশার, ব্লাড প্রেশার মানে মিন আর্টারিয়াল প্রেশার যেটা, সেটা হচ্ছে আমাদের বেড়ে যাবে। ঠিক আছে, সো মিন আর্টারিয়াল প্রেশারটা কী হলো, বেড়ে গেল। পেশেন্ট লস অফ কনসিয়াসনেস হলো, ভ্যাসোমোটর সেন্টার অ্যাক্টিভেট হলো, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেটেড হলো, মিন আর্টারিয়াল প্রেশার বাড়লো। যখন মিন আর্টারিয়াল প্রেশার বাড়বে, তখন হচ্ছে কী হবে, পেশেন্ট কিন্তু আবার কনশাস হয়ে যাবে, তখন পেশেন্ট হচ্ছে জ্ঞান ফিরে পাবে। ঠিক আছে, বাট একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে যদি আমি বাই দিস টাইম, ঠিক আছে, আমি যদি কোনো ম্যানেজমেন্ট না করি, তখন কী হবে, গ্র্যাজুয়ালি কী হবে, এইদিকে তো ব্লিডিংটা তো হতেই আছে, কারণ এখানে একটা ইঞ্জুরি হয়েছে, মিডিল মেনিঞ্জিয়াল আর্টারি থেকে গ্র্যাজুয়ালি ব্লিডিং হতেই আছে এবং এই যে এপিডুরাল হেমাটোমাটা, যেটা হয়তো ইনিশিয়ালি মনে করেন যে এটা ইনিশিয়ালি হয়তো এতটুকু ছিল শুরুর দিকে, কিন্তু গ্র্যাজুয়ালি এটা বাড়তে বাড়তে কী হবে, এ পর্যন্ত চলে আসবে। অর্থাৎ এটা কী হয়, উপরের দিকে তো বাড়তে পারবে, নিচের দিকে গ্র্যাজুয়ালি আরও বাড়তে থাকবে। ঠিক আছে, অর্থাৎ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা বাড়তে বাড়তে উইথ এক্সপ্যান্ডিং হেমাটোমা, তখন কী হবে, একটা সময় ভ্যাসোমোটর সেন্টারটা আর কাজ করতে পারবে না। ঠিক আছে, ভ্যাসোমোটর সেন্টারটা আর কাজ করতে পারবে না, তখন পেশেন্ট কী হবে, আবার হচ্ছে মিন আর্টারিয়াল প্রেশারটা আবার কমে যাবে। সো পেশেন্ট হচ্ছে কী হবে, তখন আবার লস অফ কনসিয়াসনেসে চলে যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, দেখেন, পেশেন্ট প্রথমে একবার কী করলো, প্রথমে একবার লস অফ কনসিয়াসনেসে চলে গেল ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ার কারণে। ঠিক আছে, প্রথমে একবার লস অফ কনসিয়াসনেস হলো, দ্বিতীয়বার ভ্যাসোমোটর সেন্টার অ্যাক্টিভেট হওয়ার কারণে মিন আর্টারিয়াল প্রেশার যেহেতু বেড়ে যাওয়ার কারণে সেরেব্রাল পারফিউশন প্রেশারও বাড়লো। ঠিক আছে, পেশেন্ট গেইন অফ কনশাস হলো, কিন্তু উইথ এক্সটেন্ডিং হেমাটোমা কী হচ্ছে, এক্সটেন্ডিং হেমাটোমার সাথে সাথে তখন ভ্যাসোমোটর সেন্টারটাও আর কাজ করতে পারতেছে না, পেশেন্ট আবার লস অফ কনশাসনেসে চলে গেল। অর্থাৎ দুইটা লস অফ কনশাসনেস পিরিয়ডের মাঝখানে একটা কনশাসনেস পিরিয়ড। সো এটাকেই বলতেছে যে এ ব্রিফ পিরিয়ড অফ কনশাসনেস বিটুইন টু আনকনশাসনেস পিরিয়ড ফলোইং এ হেড ইঞ্জুরি, দিস ইজ কল লুসিড ইন্টারভ্যাল। আই হোপ আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।